সমাজে কিছু পুরুষ মানুষ আছে নিজের মা বাবাকে দেখতে পারে না, নিজের মা বাবার খোঁজ খবর রাখে না। শ্বশুর এবং শাশুড়ি যদি আসে, সেই পুরুষটা সে শ্বশুর এবং শাশুড়ির জন্য পাগল হয়ে যায়। যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলো, যে বাবা নিজে না খাইয়ে তাকে খাওয়াইলো, আর সেই মা বাবাকে সে দেখতে পারে না, সেই মা বাবাকে খাওন কাপড় চোপড় কিছু দেয় না। শ্বশুর এবং শাশুড়ির কষ্ট হলে ওই পুরুষের অন্তরটাকে কাঁপিয়ে ওঠে, তার শরীরে অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। আর মা বাবা ওষুধের টাকার জন্য সন্তানের কাছে ভিক্ষা করতে হয়। যখন সন্তান বলে আমার ওষুধ কেনার আমি এত ওষুধ কিনতে পারবো না, সন্তান যখন বলে আমি এত ওষুধ কিনতে পারবো না, তোমাদের ওষুধ কিনতে কিনতে আমি ফকির হয়ে যাচ্ছি। মা বাবার ওষুধ কিনতে যে আপনি ফকির হয়ে যাচ্ছেন, আর শ্বশুর শাশুড়ি ট্রিটমেন্ট করতে যখন আপনি কোনো ফকির হচ্ছেন না। তা আপনি জেনে রাখবেন যে আপনার মতো পুরুষ সে কোনো দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যদি আপনাকে আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ পাকের জান্নাতকে যদি আপনাকে লাভ করতে হয়, অবশ্যই আপনার মা বাবাকেও আপনি ভালোবাসবেন, আপনার শ্বশুর এবং শাশুড়িকেও আপনি ভালোবাসেন। আমি আপনাদেরকে বলছি না যে আপনার শ্বশুর এবং শাশুড়িকে আপনি ভালোবাসিয়েন না, আমি বলছি আপনার শ্বশুর এবং শাশুড়িকে যতটুকু সম্মান করবেন, আপনার মা বাবাকেও ততটুকু আপনি সম্মান করার চেষ্টা করুন।